ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। तो प्रात्यिकভাবে আমরা যেভাবে শ্রীমদ্ ভাগবতম এখানে আলোচনা করি তার এই পরিপ্রেক্ষিতে আমরা এখন তৃতীয় স্কন্ধের ষোড়শ অধ্যায়ের 25 নম্বর শ্লোক অধ্যয়ন করব। यं वानयं दनं विशो भवान् विदत्ते वृत्तिं नो वा ततमिनोमि निर्बलिकम् अस्माशु वायोचितो ध्रियतां सदण्डो देहनागरसो वयं युग्नग्नि किल्बिषेण यं वानयदमिशो भवान् विदत्ते वृत्तिं नो वा तदमिह महि निर्विलेकम् अस्माशु वायोचितो ध्रियतां सदण्डो यहो नगोसो वयं युग्महि किल्बिषेण यं वानयत् अमभिधिषो भवान् विदत्ते वृत्तिं नो वा तदं मन्महि निर्विलेकम् अस्माशु वायोचितो ध्रियतां सदण्डो येनागसो वयं युग्महि किल्बिषेण কে বলবে? এটা কি কঠিন? আরেকবার বলি তাহলে শেষ। কাউকে বলতে হবে। यं वानयत्ममधिशो भवान् विदत्ते वृत्तिं नो वा तदनु मन्महि निर्विलिकम् अस्माशु वायोचितो ध्रियतां सदण्डो यो नागसो वयं युग्महि किल्बिषेण কেউ কি চেষ্টা করবেন না? यं वानयत्ममधिशो भवान् विदत्ते वृत्तिं नो वा तदनु मन्महि निर्विलेकम् अस्माशु वायोचितो ध्रियतां सदण्डो येनो नगोसो वयं युग्महि किल्बिषेण। शब्दार्थ यं যা বা অথবা অনয়োঃ তাদের উভয়ের দমম দণ্ড অধীশ হে প্রভু ভবান আপনার বিধত্তে পুরস্কৃত করে বৃত্তিম শ্রেষ্ঠ অস্তিত্ব নু নিশ্চয় বা অথবা তৎ তা অনুমন্মহি আমরা স্বীকার করি নির্বলিকম নিষ্কপট अस्मासु আমাদেরকে ওয়া অথবা যা কিছু উচিত যথাযোগ্য ধ্রিয়তম প্রদান করা যেতে পারে স্বাহা তা দণ্ডঃ
শাস্তি এ যে অনাগসৌ নিষ্পাপ বয়ম আমরা ইয়ুংহি নির্ধারিত কিলবিশেনা অভিশাপের দ্বারা। অনুবাদ: হে প্রভু, এই দুজন নিরাপরাধ ব্যক্তিদের অথবা আমাদেরও যে দণ্ডই আপনি দিতে চান তা আমরা নিষ্কপটে গ্রহণ করব। আমরা বুঝতে পেরেছি যে দুইজন নির্দোষ ব্যক্তিকে আমরা অভিশাপ দিয়েছি। শ্রীল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য কি? চতুষ্কোমা ঋষিগণ বৈকুণ্ঠের দুজন দ্বারপাল জয় ও বিজয়কে যে অভিশাপ দিয়েছিলেন, এখন তারা তা প্রত্যাখ্যান করছেন। কেননা তারা এখন বুঝতে পেরেছেন যে যারা ভগবানের সেবায় যুক্ত তারা কোনো অবস্থাতেই অপরাধী হতে পারেন না। বলা হয় যে ভগবানের সেবায় যারা অবচেতন বিশ্বাস আছে রয়েছে, অথবা ভগবানের দিব্য প্রেমী সেবায় যিনি প্রকৃতই যুক্ত, তার মধ্যে দেবতাদের সমস্ত সদ্গুণ রয়েছে। তাই ভগবত ভক্ত সর্বদাই নির্দোষ। যদি কখনো ঘটনাক্রমে অথবা সাময়িকভাবে ভক্তের মধ্যে কোনো দোষ দেখাও যায়, তাহলে সেই সম্বন্ধে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। এখানে জয় ও বিজয়কে অভিশাপ দেওয়ার জন্য ঋষিরা অনুতাপ করছেন। এখন কুমারেরা রজ ও তমগুণে তারা প্রভাবিত পরিস্থিতির কথা ভাবছেন এবং ভগবানের কাছ থেকে যে কোনো রকম দণ্ড গ্রহণ করতে তারা প্রস্তুত। সাধারণত ভক্তদের সহিত ভক্তদের সঙ্গে সঙ্গ করার সময় দোষ দর্শন করা উচিত নয়। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে সুদৃঢ় বিশ্বাস সহকারে যে ভক্ত পরমেশ্বর ভগবানের সেবা করেন, তাকে যদি মস্ত বড় ভুল করতেও দেখা যায়, তবু তাকে সাধু বলে বিবেচনা করতে হবে। তার পুরানো অভ্যাসের ফলে তিনি কখনো কোনো অনুচিত কার্য করে ফেলতে পারেন, কিন্তু যেহেতু তিনি ভগবানের সেবায় যুক্ত, তাই তার সেই ভুল সম্বন্ধে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। এখানে প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত হয়েছে। শ্লোকটা আমাদের জন্য খুবই অনুপ্রেরণামূলক। ভুল করতেই পারি, তবে যেন খুব একটা এর দ্বারা আমরা যেন খুব মানে এর দ্বারা অন্য ভক্তরা যেন আমাদেরকে খুব একটা ভুল না মনে করে, এরকম একটি তাহলে একটা অনুপ্রেরণা আমাদের জন্য যারা ভক্তি জীবন আমরা যাপন করছি। তো আজকে যে প্রসঙ্গ এসেছে এই স্কন্ধে অধ্যায়ের শ্লোকে, মূলত আপনারা যে কদিন ধরে শুনছেন জয় বিজয় চতুষ্কুমার ভগবান তিন টাইপের ব্যক্তিত্বের বার্তালাপ। তো মোটামুটি এখন শেষ পর্যায়ের দিকে চলে আসছে, একটা সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। তো আমরা জানি যে জয় বিজয় চতুষ্কুমারকে বৈকুণ্ঠের দ্বারে আটকে দিয়েছে, যেতে দেয়নি। এরপরে তারা রাগান্বিত হয়ে অভিশাপ প্রদান করেছে। ভালো, তাও সমস্যা না। তারপরে তার এই জয় বিজয় সেটাকে মেনে নিয়েছে। আবার জয় বিজয় যাতে বেশি অলৌকিত না হয়, সেটাকে আবার এদিক থেকে চতুষ্কুমারের যে রাগ ক্রোধ সেটাকে প্রশমিত করার জন্য ভগবান স্বয়ং নেতৃত্ব প্রদানকারী একজন ব্যক্তিত্ব হিসেবে সেখানে উপস্থিত হয়েছে। তাহলে ভগবানের নেতৃত্ব বা ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, একদিক থেকে যিনি অভিশাপগ্রস্ত হয়েছেন, আবার যে অভিশাপ দিয়েছেন, এই তিন ক্যাটাগরির ভক্তদের মানে ভক্ত ভগবানের একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে। শেষ পর্যায়ে এখন ভগবানের কিছু মধুর মিষ্ট ভাষা এবং বাক্যের চতুরতা দেখে আসলে চতুষ্কুমার বিভ্রান্ত হয়ে পড়েছিল। এরকম কেমন করে বলছে তারা, ব্রাহ্মণদেরকে এত সুনাম করছে, অর্থাৎ আমাদেরকে এত সুনাম করছে, মনে হয় নিশ্চয়ই কিছু ভুল করে ফেলেছি অভিশাপটা দিয়ে। এই চিন্তা করতে করতে তারা একটা সিদ্ধান্তে চলেই আসলেন। এই শ্লোকে আমরা দেখলাম যে এরা যাদেরকে আমি অভিশাপ দিয়েছি এরা নিশ্চয়ই নিরাপরাধ, এটা ভুল করেনি। ভুল তাহলে কে করছে? আমরা ভুল করেছি। আমরা অভিশাপ দিয়ে দিয়েছি দুজন নিরাপরাধ ব্যক্তিকে। তাহলে ওনাদেরকে যা ভুল করেছি এটার জন্য ক্ষমা প্রার্থনা করছি, এবং আমরা ভুল করেছি এই জন্য আপনি শাস্তি প্রদান করুন। এই সিদ্ধান্তে চতুষ্কুমার বলে ফেললেন। তো একটা জিনিস খুব সুন্দরভাবে এখানে প্রকটিত হয়েছে যে ভক্তদের ক্ষেত্রে ভগবান নিজেই সবকিছুর প্রদাতা।
নিজেই স্বয়ং, পরোক্ষভাবে নয়। যেমন করে বদ্ধজীবের ক্ষেত্রে ভগবান মায়ার দ্বারা প্রভাবিত করে, এই জড়জগতে পতিত করে। হরে কৃষ্ণ। কারেন্ট গেছে তো আমি জানি না, আমার খালি গলা খুবই কম। হরে কৃষ্ণ, কি করবো। তো আমরা জানি যে যেহেতু ভক্ত ভগবান দ্বারাই নিয়ন্ত্রিত হয়, একমাত্র স্বয়ং ভগবান দ্বারা নিয়ন্ত্রিত হয়, তিনি পরোক্ষভাবে সেটা করেন না ভক্তদের ক্ষেত্রে। সেটা এখানে একটা খোলসা হয়ে গেছে। বিশ্বনাথ চক্রবর্তীপাদ এই শ্লোকের টিকায় করতে যে তিনি জিনিসটাকে আরো সুস্পষ্ট করেছেন। কিভাবে? বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন, হরে কৃষ্ণ, যে এই যে চতুষ্কুমার এই বাক্যটা বললেন এই শ্লোকে, তিনি বলছেন এই কারণে তারা ভাবছেন, হে ভগবান, তুমি যদি মনে করো আমরা ব্রাহ্মণ, ঠিক আছে, আর ব্রাহ্মণের চরণে তারা অপরাধ করেছে, ঠিক আছে, যদি অপরাধ করেও থাকে তাহলে আমরা অপরাধীকে শাস্তি দেওয়ার মতো কেউ নয়। কে শাস্তি দিবে? তুমি স্বয়ং তাদেরকে শাস্তি দাও। বুঝা গেল? অর্থাৎ সেই চতুষ্কুমার বলতে যাচ্ছেন, যদি আমাদেরকে ব্রাহ্মণ মনে করে তারা আমাদের চরণে অপরাধ করে থাকে, শাস্তি দেওয়ার দায়িত্ব আমাদের নয়, শাস্তি তুমি দেবে, ঠিক আছে। আবার অন্যদিকে তুমি যদি মনে করো যে তুমি যদি, আচ্ছা আরেকবার বলি যারা শুনতে পারেনি, কারণ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বনাথ চক্রবর্তীপাদ এই শ্লোকের টিকাতে তিনি বলছেন, এই যে আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে আছি, যে ভক্তের ক্ষেত্রে ভগবান স্বয়ং তার ব্যবস্থা গ্রহণ করেন, সে অভিশাপ দিক, শাস্তি দিক, বা তাকে উন্নত করুক, যেটাই করুক না কেন, ভগবান স্বয়ং সেটা করেন। এটা আরো সুন্দরভাবে স্পষ্ট হয়েছে বিশ্বনাথ চক্রবর্তীপাদের টিকায়। বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন যে, হে ভগবান, তুমি যদি মনে করো যে আমরা ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের চরণে সে অপরাধ করেছে, তারা অপরাধ করেছে, তাহলে তুমি তাদের শাস্তি প্রদান করো, আমরা নই। আমরা যেন তাকে শাস্তি দিয়ে ভুল করেছি, তোমারই একমাত্র শাস্তি দেওয়ার অধিকার আছে তাদেরকে। আর যদি মনে করো যে আমরা ব্রাহ্মণ নই, আমরা অধঃপতিত বদ্ধজীব, তাহলে আমাদের ভুল হয়েছে এবং তারা সঠিক জায়গায় আছে, তাহলে তুমি কি করো? তুমি তাদেরকে আরো পারমার্থিকভাবে উন্নত করো। অর্থাৎ তুমি তাদেরকে শাস্তি প্রদান করতে পারো, অথবা তাদেরকে আরো পারমার্থিকভাবে উন্নতি করতে পারো। কিন্তু কে করতে পারে? তুমিই একমাত্র করতে পারো, আমরা না। তারপরে লাইনে তিনি বলতেছেন বিশ্বনাথ চক্রবর্তীপাদ, যেহেতু তারা যদি নির্দোষ হয়, আর নির্দোষ ব্যক্তিকে অভিশাপ দিয়েছি, তাই শাস্তি আমাদের প্রাপ্য এখন, তাই তুমি আমাদেরকে শাস্তি প্রদান করো। অর্থাৎ তুমি 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 তিন ক্ষেত্রে তুমি রেখেছে, তুমি জয় বিজয়কে শাস্তি প্রদান করো, অথবা জয় বিজয়কে পারমার্থিক উন্নতি করো, অথবা তুমি আমাদেরকে শাস্তি দাও, অর্থাৎ তুমিই করো। অর্থাৎ ভগবানকেই তারা নির্দেশ করছেন, ভগবান তুমি হচ্ছে ভক্তের সমস্ত কিছুর কথা, তুমি ভক্তের অভিশাপ দাও, শাসন করো, অথবা তাকে ভালোবাসো, তুমি একমাত্র করতে পারো। এই জন্য একটা সিদ্ধান্ত আসে এখান থেকে। এখানেও প্রভুপাদ লিখেছেন তার অনুবাদের মধ্যে, যে আমাদেরকেও যে দণ্ড আপনি দিতে চান, এবং এই দুজন নিরাপদ ব্যক্তিদের অথবা আমাদেরও যে দণ্ড আপনি দিতে চান, আপনি সেটা দিতে পারেন, আমরা সেটাকে গ্রহণ করি। অর্থাৎ ভগবানকে স্বয়ং ভগবান ভক্তের ভার গ্রহণ করেন, ভক্তের দায়িত্ব গ্রহণ করেন, সেভাবে এখানে নিশ্চিত হয়। তো এই জিনিসটাকে আমরা একটু ভালো করে দেখব বিভিন্ন দিক থেকে। তো দেখুন জিনিসটা আসে কিভাবে, গীতার সিদ্ধান্তে আছে না, অনন্য চিন্তয়ন্ত মাম এই জনা পরিপর্ষতে তেষাম সতত যুক্তারাম যোগক্ষেমম বহাম্যহম। তো বহাম্যহম এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ভার বহন করেন ভগবান, ভক্তের ভার বহন করেন। তো ভার তো দুই ধরনের আছে, ওখানে বিশ্বনাথ চক্রবর্তীপাদ
বলছেন ওই গীতার ওই শ্লোকের টিকায়, যে ভার বহন করা বলতে কি বোঝায়, যে ভক্তের যা নেই তা ভগবান যোগান দিবেন, আর ভক্তের যা আছে তা ভগবান সংরক্ষিত করবেন। দুটা দিক, যা আছে তাকে সংরক্ষিত করবেন, যা নেই তা যোগান দিবেন। আচ্ছা, ভক্তের কি আছে? ভক্তের কি আছে? ভক্তি আছে, তাই না? তাহলে ভক্তিকে সংরক্ষণ করতে হবে। এই ব্যাপারে তাহলে ভক্তিকে কিভাবে ভগবান সংরক্ষণ করেন? তো ওই ব্যাপারে মহাপ্রভুর একটি লীলা আছে কুর্ম ব্রাহ্মণের প্রতি। যখন মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়েছিলেন তখন তিনি কুর্ম ব্রাহ্মণের বাসায় গিয়েছিলেন। সেখানে মহাপ্রভু বলছেন, প্রভু কহে কবু তোমার না হবে অভিমান, নিরন্তর কহ তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম। ঠিক আছে? তাহলে মহাপ্রভু কুর্ম ব্রাহ্মণকে বলছেন, আসলে কুর্ম ব্রাহ্মণের ঘটনাটা ছিল যে আসলে কুর্ম ব্রাহ্মণ চাচ্ছিলেন যে তিনিও মহাপ্রভুর সাথে দক্ষিণ ভারত ভ্রমণ করবেন। তার ভালো লাগছে না, গৃহে ভালো লাগছে না, গৃহে যেন বিষয়ে আসক্ত হয়ে পড়বে এই ভয় তার। সেই ভয়কে দূর করার জন্য মহাপ্রভু তাকে সান্ত্বনা দিলেন, তোমার ঘরে বের হওয়ার দরকার নেই, তুমি ঘরেই থাকো, ঘরে থেকেই তুমি যাজন করো। তখন তিনি বলছেন, ঘরে যদি থাকি তাহলে বিষয় হয়ে পড়ি। তখন মহাপ্রভু বলছেন, না না, তোমার কখনোই বিষয়ে তুমি রত হবে না। তখন তিনি বলতেছেন, তোমার কখনোই এই ধরনের অভিমান আসবে না, আর তুমি সবসময় কৃষ্ণ কৃষ্ণ নাম করবে। তাহলে কুর্ম ব্রাহ্মণের মধ্যে যে ভক্তিটা ছিল সেটা ভগবান সংরক্ষণ করছেন কিনা? আমি তোমাকে আশ্বাস দিলাম যে তোমার কখনোই তোমার ভক্তি থেকে তুমি বিচলিত হবে না। তাহলে সংরক্ষণ করলেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভক্তের কি নেই যে ভগবান যোগান দেন? হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো ভক্তের কি নেই? কখনো কখনো ভক্তরা তাদের পূর্ব অভ্যাসের কারণে, প্রবৃত্তির কারণে, ঠিক আছে, তারপরে স্বভাবজাত কোনো কারণে অভ্যাসের কারণে তারা কোনো ভুল করে ফেলে না? যদিও ভক্তি যাজন করছে কিন্তু পূর্বের অভ্যাসের কারণে তারা ভুল করে ফেলে। তাহলে এই জিনিসটা ঘাটতি আছে ভক্তের মধ্যে। তাহলে এই জিনিসটা যোগান দিতে হবে, এই ঘাটতিটা পূরণ করে দিতে হবে, এই অনর্থকে দূর করে দিতে হবে। এই দায়িত্বটাও ভগবান স্বয়ং ঘাড়ে নিয়ে নেয়। ঠিক আছে? কিভাবে প্রমাণ? দেখুন, বলি মহারাজের কাহিনী। বলি মহারাজের কিছুটা অহংকার এসেছিল তার এই সয় সম্পত্তির কারণে। তখন বলি মহারাজকে ভগবান শাস্তি বা শাসন করে জিনিসটাকে, তার মধ্যে অহংকারটাকে দূর করেছেন কিনা। তার মাথা নত হচ্ছিল না, তো বলি মহারাজের অহংকারে মাথা নত হচ্ছিল না। তো ভগবান এমন একটি লীলা করলেন বামন দেবের অবতারে যে তিনি বলি মহারাজ শেষ পর্যন্ত মাথাকে অবনত করতে বাধ্য হলেন। তিনি পুরোপুরি স্যারেন্ডার হয়ে গেলেন। সেই যে ক্ষুদ্র অহংকার সেটাও ভগবান কেড়ে নিলেন। হরিষ্যে ধনম শনৈ, সমস্ত কিছু ধন সম্পত্তি, যেসব এই ধরনের ধন যা হচ্ছে তাকে অনর্থ, যা তাকে ভক্তকে ভক্তিপথে বিচলিত করতে পারে, সেই ধরনের ধন ভগবান কেড়ে নেয়। হরিষ্যে ধনম শনৈ। ঠিক আছে? তাহলে এইভাবে ভক্তকে ভগবান রক্ষা করেন। তাহলে অনর্থকে কেড়ে নেওয়ার মাধ্যমে এবং তার ভক্তিকে সংরক্ষণ করার মাধ্যমে যোগক্ষেমম বহামহম শ্লোকের সুন্দর প্রয়োগ দেখা যায়। ভগবান যেটা ভক্তের ক্ষেত্রে স্বয়ং করেন। স্বয়ং ভগবান বামনদেব হিসেবে এসে বলি মহারাজকে রক্ষা করেছেন। স্বয়ং মহাপ্রভু, স্বয়ং ভগবান কুর্ম ব্রাহ্মণকে তার ভক্তিতে বিচলিত হবে না সেভাবে সংরক্ষিত করেছেন তার ভক্তিকে। দুই ক্ষেত্রেই দেখা গেছে। তো একটা জিনিস যেমন বোঝা গেল যে ভক্তের যা কিছু করেন ভগবান করেন, কিন্তু তার কর্ম দ্বারা হয় না, পূর্বকৃত কর্ম দ্বারা সেটা হয় না। ঠিক আছে? অর্থাৎ সে যে সব পুণ্য পাপ গুলো করছে এগুলো দ্বারা তার প্রভাবিত হয় না ভক্তরা, কারণ স্বয়ং ভগবান তো গ্রহণ করেছে। পুণ্য পাপের দায়িত্ব কার? কর্মের কাজ। অর্থাৎ এই যে প্রকৃতির কাজ, এটা প্রকৃতি সেই দণ্ড দেয়। দণ্ড দিলে প্রকৃতি দিবে, শাস্তি দিলে প্রকৃতি দিবে, ভালো ফল দিলে স্বর্গে যাবে না কোথায় যাবে সেটাও প্রকৃতি দিবে। সেখানে ভগবানের পরোক্ষ হাত আছে বহিরঙ্গ শক্তির মাধ্যমে, কিন্তু প্রত্যক্ষভাবে
স্বয়ং ভগবান ভক্তের ক্ষেত্রে কাজ করে। তো ভক্তদের ক্ষেত্রে যে কর্ম কাজ করে না সেটার প্রমাণ কি? তো দেখুন, সুন্দর একটা, আমি প্রভুপাদের তাৎপর্য থেকে বলছি। তাৎপর্যটা হচ্ছে 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 42তম শ্লোকের তাৎপর্য থেকে আমি বলতেছি যে ভক্তদের ক্ষেত্রে কর্ম তার পূর্বকৃত কর্ম প্রভাব ফেলে না। ঠিক আছে, কর্ম নয় সেই ব্যাপারে আমি বলতেছি। মৃত্যুর অধিপতি যমরাজের পক্ষেও আত্মসমর্পিত কোন ভক্তের আকস্মিক পাপকর্মের ফলে শাস্তি প্রদানের ক্ষমতা থাকে না। যমরাজের ক্ষমতা থাকে না। শ্রীকৃষ্ণকে বলা হয় পরেশ বা পরমেশ্বর ভগবান। তার অর্থ কি? তার অর্থ ভগবানের আপন ভক্তদের শাস্তির বিধান দেওয়া কোন অধস্তন দেবতাদের সাধ্যের অতীত। অর্থাৎ শ্রীল প্রভুপাদ বলছেন যে ভক্তদেরকে শাস্তি দেবে কে? তুমি কে? কোন দেবতাদের পক্ষেও, মানুষ তো দূরের কথা, কোন দেবতাদের পক্ষেও ভক্তদেরকে শাস্তি দিতে পারবে না। এইভাবে তিনি বলছেন। তো এই কারণে যমরাজের পক্ষে, অর্থাৎ যমরাজ ভগবানের প্রতিনিধি, মহাজন, তিনিও ভক্তদের শাস্তি দিতে পারেন না। সেটা আমরা পেয়েছি। যখন অজমিলকে শাস্তি দিতে গিয়েছেন তখন কেমন তিনি একটা খারাপ পরিস্থিতিতে পড়েছিলেন অজমিল, মানে সরি যমরাজ এবং যমরাজের যে দূত, তারা সবাই একটা খারাপ পরিস্থিতিতে পড়ে গিয়েছিল, সেটা আমরা জানি। তো এই কারণে ভক্তদের একটু নির্ভীক থাকা দরকার এই ব্যাপারে, যে অন্তত আমাদেরকে যদি আমরা ভক্তি যাচন করি তাহলে এইসব দেবদেবীরা যমরাজ পর্যন্ত আমাদের কাছে আসবেন না। তো ওখানে বলতেছিলেন যে অজমিলের কাহিনীতে যে ভক্তদের চারপাশে গদা ঘোরে, ঠিক আছে, গদা চারপাশে ঘোরে, তাই অন্যরা দেবদেবীরা এখানে আসতে পারে না তাকে শাস্তি দেওয়ার জন্য বা তাকে পুরস্কৃত করার জন্য। এই জন্য আমাদের প্রতি ক্ষেত্রে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ভগবানের চরণে সবসময় সমর্পিত থাকতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এখানে আরেকটা জিনিস উত্থাপন হয়েছে, প্রভুপাদ লিখেছেন যে যদি কখনো ঘটনাক্রমে বা সাময়িকভাবে ভক্তের কোনো দোষ দেখাও যায় তাহলে সে সম্বন্ধে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। ও তার মানে ঘটনাক্রমে এবং সাময়িকভাবে, যে দোষগুলো ভক্তের মধ্যে সাময়িকভাবে দেখা যায়, ঠিক আছে, ঘটনাক্রমে হয়ে যায়, তা সেইগুলো নাকি দোষ দেখার উচিত নয়। তাই সেই ব্যাপারে আমরা ভাগবতে সিদ্ধান্ত পাই, সপাদমূলম ভজত প্রিয়স্য ত্যক্তান্ন ভাবস্য হরি পরেশ বিকর্ময়শ্চ পতিতং কথাঞ্চিৎ ধুনাতি সর্বং বিধি সর্বনিষ্ঠ। তো ওখানে বলছে, এটা হচ্ছে 11 স্কন্ধের একটি শ্লোক, সুন্দর, যে সপাদমূলম ভজত প্রিয়স্য, যেসব ভক্ত ভগবানের পাদপদ্মকে যারা ভজন করছে, ঠিক আছে, তারা কি করছে? আর ত্যক্তান্ন ভাবস্য হরি পরেশ, সেই হরির, পরমেশ্বর ভগবান হরির, তারা সবকিছু ত্যাগ করে ভগবানের চরণেই সমর্পিত আছে। তারা যদি বিকর্ম না, আমি জানি না, বিকর্ম 3 ধরনের কর্ম করেছি আমরা গীতাতে, তার মধ্যে একটা কর্ম হচ্ছে বিকর্ম ইয়াশ্চোপিতম কথাঞ্চিত শব্দটা অর্থই হচ্ছে আকস্মিকভাবে, হঠাৎ, অজান্তে করে ফেলেছে, ঠিক আছে। যদি এই ধরনের বিকর্ম ভক্তরা করে ফেলে, হঠাৎ করে ফেলে, তখন কি সিদ্ধান্ত দিয়েছেন শেষের লাইন, ধুনতি সর্বম হৃদি সন্নিবিষ্ট। ধুনতি মানে হচ্ছে নাশ করা। ভগবান স্বয়ং সেই বিকর্ম যে করেছে ভক্তরা আকস্মিকভাবে, সেই বিকর্মটাকে তার হৃদয় থেকে নষ্ট করে দেয়, অর্থাৎ ক্ষমা করে দেয়। তাহলে আকস্মিক ভক্তের এসব ভুল করার কারণে ভক্তের সেই ভুলকে ভগবান ক্ষমা করছে। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে, যেটা মনে হয় আপনাদের মনেও আসে, পরে করতে পারেন, তাই আমি আগে নিজের থেকে প্রশ্ন করে দিই। সেটা হচ্ছে আকস্মিক জিনিসটার ব্যাপারটা কি, মানে আকস্মিক আর ইচ্ছাকৃত, মানে কিভাবে বুঝবো কোনটা আকস্মিক কোনটা ইচ্ছাকৃত? আকস্মিক ভুল আর ইচ্ছাকৃত ভুল, এই দুটোকে আমি কিভাবে পরিমাপ করব? যে হ্যাঁ,
50 পর্যন্ত গেলে ওই পর্যন্ত আকস্মিক থাকবে, 51 হলেই হয়ে যাবে ইচ্ছাকৃত। এরকম কিছু ব্যাপার আছে নাকি? এই বিষয়ে আমাদের কিছুদিন আগে যে মহারাজ এসেছিলেন, হিজ হোলিনেস জয়াদ্বৈত স্বামী মহারাজ, তিনি খুব সুন্দর তাকে একজন পত্র লিখেছেন, সেই পত্রে তিনি এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যেটা কি ব্যাপারে পরিমাপ আছে কিনা। তো মহারাজ বলছিলেন এইভাবে, দেখুন যে হ্যাঁ, কোনো কোনো অপরাধ, কোনো কোনো ভুল আমরা বুঝতে পারি, মোটামুটি বোঝা যায় যে অজান্তে একটা ভুল করে ফেলেছি, ওটা জানতামই না। যেমন হচ্ছে কাউকে আমি কোনো প্রসাদ বিতরণ দিয়েছি, কিন্তু প্রসাদের মধ্যে কিছু ময়লা আবর্জনা ছিল, দেখি, বা এটা কোনো কারণে কেউ উচ্ছিষ্ট করে ফেলেছে, আগে হতেই পারে। তো আমি জানি না, তবু ওই প্রসাদটাকে আমি কোনো সাধুকে অর্পণ করেছি, তাই এটা অপরাধ নয়, ভুল না এটা আমার, কিন্তু আমি জিনিসটা জানি না। তাহলে এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার যে এটা হচ্ছে আকস্মিক, তাই তো? আচ্ছা, আরেকটা দিক তিনি বলছেন, যারা যারা বিশেষ করে গৃহস্থ ভক্তদের ক্ষেত্রে তারা পেশার খাতিরে মিথ্যা কথা বলে, বিশেষ করে ব্যবসায়ীরা মিথ্যা তো বলতে হয়, এবং কোন কোন ক্ষেত্রে অফিসের বসটা এত অসাধু খারাপ প্রকৃতির ব্যক্তি, সেই বসকেও তবুও বস বস করে চলতে হয়, তার কথা শুনতে হয়, যারা চাকরিজীবী আছেন। তাহলে সেখানে কি ভুল হচ্ছে না? সেটা কি আকস্মিক নাকি ইচ্ছাকৃত? কিছুটা ইচ্ছাকৃত, আমি জানি বসটা খারাপ তো ওখানে করছি, কিছুটা মনে হচ্ছে ইচ্ছাকৃত আছে। আবার আকস্মিক কিভাবে বলা যেতে পারে, আরে না, ওই টাকা যেটা অর্জন করবো সেই টাকা দিয়ে তো ভগবানের ভজন করবো, অর্থাৎ ভগবানের সাথে কিছুটা যুক্ততা ওখানে দেখা যায়, তাই না? তাহলে এখানে কিভাবে পরিমাপ হবে? আবার মহারাজ বলছেন, এমন কিছু কাজ আমরা করি, চিন্তা ভাবনা করি, যে চিন্তার মধ্যে দেখা যায় প্রথমে মনে হচ্ছে যে না, জিনিসটা ঠিক আছে, আমার চিন্তা অনুসারে জিনিসটা ঠিক আছে, করলে কোনো ক্ষতি হবে না, কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি যখন কাজটা করেছি, কাজটা করার পর হিতের বিপরীত হয়েছে, ভুল হয়ে গেছে, অন্যেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো মহারাজ একটা উদাহরণ দিচ্ছিলেন, কলকাতায় কোনো এক সময় যে মনে হয় এক জায়গায় খুব খাল খনন করতে হয়েছিল। তো যে ব্যক্তি খাল খনন করছিলেন, জলের জন্য, মানে যেন জল পাওয়া যায়, এই কারণে খাল খনন করছে, ভালো ভালো চিন্তা ভাবনা, অন্যের ভালো সাধন করার, মঙ্গল সাধন করার জন্য করছেন, কিন্তু হিতের বিপরীত ঘটেছিল। এর ফলে ওইখান থেকে আর্সেনিক তৈরি হচ্ছিল, আর্সেনিকগ্রস্ত হয়ে গেছিল ওই এলাকার অনেক মানুষজন, ঠিক আছে? তো ওই ব্যক্তিটির যদিও প্রথম দিকে মঙ্গল করার ইচ্ছে ছিল, কিন্তু চিন্তা ভাবনা ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে সেটা ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কি হয়েছে, যে কাজটা ভালো ছিল, কিন্তু এর প্রভাবটা ক্ষতিকর হয়েছে। হ্যাঁ, তাহলে এটা কি ইচ্ছাকৃত নাকি আকস্মিক? আকস্মিক বললে ইচ্ছাকৃত বললে একটু কঠিন হচ্ছে না বোঝা, কি করবো এখন? আবার কতগুলো ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে যেটা বেশি প্রযোজ্য হয়, যে আমরা কোনো কোনো জিনিস আমরা জানি যে এটা ক্ষতি, ভালো নয়, ঠিক আছে, তবু আমরা ভালো নয় জানি, তবু কিসের জন্য টানে আমরা সেটা কাজটা করি। তো সেখানে গীতা কি বলেছে, এটাকে কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সবগুণ, সরি না না, কোনটা শ্লোক, যেটা হচ্ছে কামই হচ্ছে এই কারণ, সেই জিনিসটা আমরা পাই ওই সিদ্ধান্ত। তাহলে কামের দ্বারা প্রতারিত হয়ে আমরা জেনেও কোনো একটা জিনিস ভুল করে ফেলি, তাই না? ভুল তো করছি, জানি না জিনিসটা, জানিও, তাহলে এটা কি ইচ্ছাকৃত নাকি আকস্মিক? পাপ করতে চাই না, এই ক্ষেত্রে এটা আকস্মিক মনে হচ্ছে, কিন্তু আমি জানি, তাহলে তো মনে হচ্ছে এটা ইচ্ছাকৃত। তাহলে কোনটা হবে, ইচ্ছাকৃত নাকি আকস্মিক? এই জন্য মহারাজ বলছেন এটাকে পরিমাপ করা খুব কঠিন, পার্থক্য করা খুব কঠিন আসলে, কোনটা আকস্মিক কোনটা ইচ্ছাকৃত। তো মহারাজ বলছেন যে আসলে যেই ধরনের কাজ ভুল আমরা করি না কেন, ইচ্ছাকৃত সেটাও আকস্মিক, সেটা যদি আমরা হরিনাম করি, তাহলে সব ধরনের পাপগুলোই বিতরিত হবে।
কিন্তু প্রভুপাদ এই ক্ষেত্রে খুব সাবধান করে দিয়েছেন। মহারাজ বলছেন যে কখনই যেন আমরা সপ্তম নামবার্তা না করে ফেলি। এই ক্ষেত্রে কিন্তু এখান থেকে বের হওয়া কঠিন হবে। সপ্তম নামবার্তা কি? নাম বলে পাপ অর্জন করা। অর্থাৎ যদি এরকম কেউ ভাবে ও আমি ভুল করব, পরবর্তীতে হরিনাম করে নেব, তাহলে তো শেষ। হরিনামে তো সেই পাওয়ার আছে চেত দর্পণ মার্জনা, তাহলেই তো ওই ভুল আর আমাকে প্রভাবিত করতে পারবে না। এটা ভাববো আর ভুল করবো, এটা ভাববো আর ভুল করবো, যেটা খ্রিস্টানের মধ্যে একটা উপমাতে প্রভুপাদ বলেছেন। উদাহরণের কারণে তার নাকি গির্জা যেতে হয় কখনো কখনো, ঠিক আছে? প্রভুপাদ লিখেছেন তার মধ্যে, তাই আমি বলবো, ঠিক আছে? তো এই ভুলটাকে মহাভুল বলে প্রভুপাদ বলেছেন, মহাঅপরাধ। এই কারণে আমরা নামে কখনোই রুচি পাবো না তো পরবর্তীতে। তো এই ক্ষেত্রে যেটা একটা সিদ্ধান্ত আসলো যে মূলত আকস্মিক ভুল আর ইচ্ছাতে ভুল যেটাই হোক না কেন হরিনাম আমাদের করে চালাতেই হবে। আর কখনোই যেন হরিনাম করতে যে আমরা নাম অপরাধগুলো না করি, বিশেষত সপ্তম নাম অপরাধ না করি, এই সিদ্ধান্ত তিনি দিয়েছেন। এখন আরেকটি প্রশ্ন দাঁড়ালো, এখন প্রভুপাদ বলেছেন ঘটনাক্রমে বা সাময়িকভাবে যদি কোনো ভুল করে তাহলে ভক্তের দোষ দর্শন করা উচিত নয়, ঠিক আছে? ঘটনাক্রমে এখন যদি এরকম হয় পাশাপাশি যে মহা ভুল করে ফেলেছে, মানে চরম খারাপ, সেই ব্যাপারেও প্রভুপাদ শেষের দিকে বলছেন তার পুরনো অভ্যাসের ফলে তিনি কখন কোনো অনুচিত কার্য করে ফেলতে পারেন। তারও আগে মনে হয় তাকে যদি মস্ত বড় ভুল করতেও দেখা যায়, মস্ত বড় ভুল শেষের দিকে লিখেছে, তার মানে মস্ত বড় ভুল করলেও সেটা নাকি গ্রাহ্য করা যাবে না। তাহলে সাময়িক ভুল, আকস্মিক ভুলকেও আমি গ্রাহ্য করবো না ভক্তের, আবার মস্ত বড় ভুল করলেও গ্রাহ্য করবো না। প্রমাণ কি? এই যেটা অনুবাদ তিনি করেছেন সেটা কোন শ্লোকের উদ্ধৃতি তিনি দিচ্ছেন? অপিচেৎস দুরাচার ভজতে মাম অনন্য ভাব সাধুরৈব মন্তব্য সম্যক ব্যবস্থিত। ওই শ্লোকের অনুবাদ কিন্তু এইটা। তো দেখুন দুরাচার শব্দ ব্যবহার করছে। দুরাচার মানে হচ্ছে খুবই মস্ত বড় ভুলকারী একজন ব্যক্তি, দুরাচার করে, দুরাচারী ব্যক্তি। তো এই ব্যক্তিকেও সাধু বলে মন্তব্য করতে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতাতে। তাহলে ভক্তদের তো অনেক ভালো ব্যাপার, তাহলে তো ভক্তরা এখন ভুল করতেই পারে, অনেক এই চিন্তা আসতে পারে না। এখানে অনেকগুলো কন্ডিশন আছে, শর্ত আছে এর মধ্যে। দেখুন অপিচেৎস দুরাচার ভজতে মাম অনন্য ভাব, ভজতে মাম অনন্য ভাব, অনন্য সহকারে সেই ভক্ত কিন্তু আমাকে ভজনা করতে থাকবে। প্রথম শর্ত যে আমাকে কিন্তু অনন্য সহকারে ভজন করতে থাকতে হবে, তাহলে হতে পারে। তারপরে কি? সম্যক ব্যবস্থিত হইস, সে সবসময় তার ব্যবসায়কে বুদ্ধি থাকবে, ব্যবসায় থেকে বুদ্ধি হবে। এই কহ গুরুনন্দ, তার সবসময় চিত্ত আমাদের নিবিত থাকবে, সে অন্য কোনো পন্থা অবলম্বন করবে না। সে দুরাচারী ব্যক্তি, কিন্তু ভক্তি বিনা অন্য কোনো পন্থাকে তিনি অবলম্বন করবে না। সেই তাৎপর্যে প্রভুপাদ এটা লিখেছেন, ভক্তি বিনা সে অন্য কোনো পন্থা অবলম্বন করবে না। অর্থাৎ জ্ঞান, কর্ম, যোগ যা আছে না কেন ওগুলোকে তিনি গ্রহণ করবেন না, শুধুমাত্র তিনি ভক্তিকে অবলম্বন করে থাকবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বিষয়ে আপনার বিশ্বনাথ চক্রবর্তীপাদ ওই টিকাতে বলছেন, গীতার ওই টিকাতে, যে তিনি বলছেন যে এটা কেমন ব্যাপার যে ভুল করলেও ভক্তকে বা একটা ব্যক্তিকে ভালো বলতে হবে, এটা কোন ব্যাপার, কথা হলো যে ভুল সে অপরাধী, ভুল করেছে যে সে অপরাধী, স্বাভাবিকভাবে যে ভালো করেছে তাকে ভালো বলবো। একটা ব্যক্তি ভুল করেছে তাকে আমি অপরাধী বলতে পারবো না? হ্যাঁ, ভগবান বলছে না, বলতে পারবে না। কেন? কারণ হচ্ছে তার মধ্যে ভক্ত গুণ আছে, যে ভক্ত গুণ আছে, হ্যাঁ ভক্ত গুণ আছে। আমরা দেখলাম যে ভজতে মাম অনন্য ভাব। আর কি তার মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, সেটা আমি বলছি 11 স্কন্ধে বলছেন। এই ধরনের ব্যক্তি ভক্ত গুণ বলতে কি বোঝায়? 11 স্কন্ধের 5ম অধ্যায়ে বলা হচ্ছে জাতু শ্রদ্ধার মত কথাসু নির্বিন্ন সর্বকর্মসু, তথা সে সবসময় আমার কথায় সে সবসময় মগ্ন থাকবে। আর নির্বিন্ন মানে হচ্ছে নির্বিন্ন সর্বকর্মসু, অন্যান্য যে কর্ম সেই কর্ম থেকে তিনি নিজেকে নিরস্ত রাখবেন, নির্বিন্ন থাকবেন।
আর কি বেদ দুঃখান্মকান কামান পরিত্যাগে অবস্থা, অর্থাৎ সে জানে, বেদ মানে হচ্ছে জানা, যে এই যে জড়জাগতিক বিষয়গুলো আছে এগুলো হচ্ছে দুঃখের কারণ, কিন্তু তবু সে জানে যে কিছুক্ষণ আমরা বললাম, জানে যেগুলো দুঃখের কারণ, তবু সে এখান থেকে নিরস্ত হতে পারে না। জানে এটা খারাপ, তবু সে এটা করে। কিছু ব্যক্তি আছে না আমাদের মধ্যে, এরকম হয় না যে জানি এটা খারাপ তবু কেন যেন করতেছি, কিন্তু পরের যে শর্তগুলো সেটা হচ্ছে বড় কথা, পরের যে তার গুণগুলো দেখা যায়। তত ভজতে মাম প্রীত, সে আমাকে প্রীতি সহকারে তবু আমাকেই ভজনা করে। ভুল করছে, জানে ভুল করছি, সেখান থেকে সরে আসতে পারছে না, পাশাপাশি সে আমাকেই ভজনা করে যাচ্ছে। তত ভজতে মাম প্রীত, শ্রদ্ধালু দৃঢ় নিশ্চয়, পুরো দৃঢ় নিশ্চয়তার সহ সে আমাকে শ্রদ্ধা সহকারে আমাকে ভজনা করছে। এই ধরনের ব্যক্তি। আর কি জুসমাংস তান কামান দুঃখ দর্ঘাংশ গারহান, এটাই হচ্ছে বড় কথা। সে ইন্দ্রিয় তৃপ্তি করছে, তবু জড়জগতে ইন্দ্রিয় তৃপ্তি করছে, জানে এটা দুঃখের কারণ, কিন্তু ইন্দ্রিয় তৃপ্তি করছে দুঃখের কারণ জেনে, ইন্দ্রিয় তৃপ্তি শেষ, তারপরে সে অনুশোচনায় ভুগছে। গারহায়ন, গারহায়ন শব্দ হচ্ছে অনুশোচনা করা। সে জানে আমি ভুল করছি, ইন্দ্রিয় তৃপ্তি করছে, করার পরে অনুশোচনা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কেন করলাম, আমি আমার মতো পাপী কেউ নাই, আমার যে কর্তৃপক্ষ আছে কি বলবে, এই ভাবে আর ভাবে যে আমি কালকে থেকে করবো না। প্রভুদের কাছে কান্নাকাটি করে, বিগ্রহের কাছে এসে কান্নাকাটি করে, কত তার কিছু করে না, অনুশোচনা করে না, এরকম গারহায়ান। তাহলে এটা হচ্ছে সদ্গুণাবলী, যে আগের শ্লোকে আমরা বললাম ভক্তগুণ থাকে তার মধ্যে। এই জন্য তো ভগবান বলতেছেন তুমি তাকেও, এরকম দুরাচারী ব্যক্তিকেও তুমি কখনো তারকে কোন রকম কিছু বলতে পারবে না। একটি ভগবানের কত কৃপা। জয় জগন্নাথ বলদেব সুদামণি রাধা গোবিন্দ গৌরিত ভগবান কি, শ্রী প্রভুপাদ কি। তাহলে এই কারণে ভক্তগুণ তার মধ্যে আছে, সে ভগবানকে শ্রদ্ধা সহকারে একমাত্র ভগবানকেই ভজনা করে, এবং যদি ভুল করে ইন্দ্রিয় তৃপ্তি করে তারপর অনুশোচনা করে। এই ভক্তগুণগুলো তার মধ্যে আছে, তাই তাকে কোনো রকম কিছু বলতে পারবে না। আচ্ছা, তখন একজন বলতে পারে, ভীষণ চক্রবর্তী বলছে, আচ্ছা যখন সে ভালো আছে, ভক্তি করছে, যখন সে অনুশোচনা করছে, তখন না তাকে বলতে পারি সে ভক্ত, কিন্তু যখন সে ইন্দ্রিয় তৃপ্তি করছে, যেই মুহূর্তে করতেছে, তখন তো নিশ্চয়ই তাকে ভক্ত না বলতে পারি, তখন তো আমি তাকে গাল দিতে পারি কিনা, তিরস্কার করতে পারি কিনা। ভালো না পয়েন্টটা? কি বললাম, যে যখন সে তোমাকে ভজনা করছে তখন তোমার ভক্ত তাকে স্তুতি করবে, ঠিক আছে, কোনো আমি এখানে একমত আমি তোমার সাথে। কিন্তু যখন সে ইন্দ্রিয় তৃপ্তি করছে, তখনও তাকে ভক্ত বলবো? তখন তো তাকে আমি কিছু তিরস্কার করতে পারি। ভগবান বলছে না, তখনও পারবে না, তখনও নাকি পারবে না। কেন এরকম কেন? কারণ হচ্ছে কৃষ্ণ চক্রবর্তী বলছেন সম্যক ব্যবস্থিত। কারণ সে সবসময় সে ব্যবসায়িকা বুদ্ধিতেই থাকে। কারণ এটা প্রতিক্রিয়া কখন দেখা যাবে, কারণ কিছুক্ষণ পরে সে কি করবে, অনুশোচনা করবে, ওটাই তার প্রমাণ দেখা যাবে সে আসলে সম্যক ব্যবস্থিত হয়ে আছে। এই জন্য ভগবান কিভাবে একটা বলয় তৈরি করে রাখছেন ভক্তদের ক্ষেত্রে, যে তাকে কোনোভাবে কেউ তিরস্কার করতে পারবে না। তবে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, আপনারা করতেই পারে, তাই কর্তৃপক্ষ কিছু বলতে পারবে না, বা যারা ঊর্ধ্বতন যারা আছে তাকে বলতে পারবেন, হ্যাঁ তাদের অধিকার আছে, তারা বলবে। তবে সেটা কেন, সেটা শুধু তিরস্কার না, ওটা হচ্ছে শাসন। পিছনে আমরা বললাম যে ভক্ত যখন ভুল করেছে, ভগবান স্বয়ং এসে দাঁড়িয়েছে বলি মহারাজের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কখনো ভগবান বামনদেব না আকারে এসে তিনি কখনো ভক্ত হিসেবে প্রতিনিধি পাঠাবেন, গুরুদেব হিসেবে আসবেন, অন্যান্য কর্তৃপক্ষ হিসেবে আসবেন, এসে তাকে শাসন করবেন, অধিকার যে আছে। তাহলে এভাবে তিনি তাকে শাসন করে তাকে সঠিক পথে নিয়ে আসবেন। এটাই
একটা গুরুত্বপূর্ণ ভক্তের ক্ষেত্রে খুব সান্ত্বনা, যে যখন বদ্ধ জীব জড়জগতে অধঃপতিত হয়ে থাকে তখন সে মায়ার দ্বারা কবলিত হয়ে থাকে। তখন সে যখন ভুল করে তখন মায়া দেবী তাকে শাস্তি দেয়, এবং এমন মায়া শাস্তির কারণটা কি, একদিন থেকে তাকে কঠিন পরিস্থিতি নিয়ে আসতেছে, আর এর সাথে সাথে তাকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলছে, অর্থাৎ তাকে গভীর থেকে গভীরতর অন্ধকারে নিয়ে যাচ্ছে মায়া দেবী। এটা হচ্ছে জড়জগতের মধ্যে শাসন করা না, শাস্তি দেওয়ার একটা পন্থা। জড়জগতে শাসন হয় যখন আমরা দেখি যে সেই ব্যক্তির মধ্যে এই ধরনের বিচার বুদ্ধি এসেছে, না আমি আর করবো না, তখন সেটা শাসন। কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যায় কখনো মায়াদেবী তাকে আরো বেশি লোভ প্রবণতা দেখাবে, দেখি আরো তাকে গভীর থেকে গভীরতম অন্ধকারে নিয়ে যাবে, তাই না? ওই যে কোনো একজন ব্যক্তির মধ্যে যদি কোনো কিছু অনুশোচনা আসে জড়জগতে, সেটাও কিন্তু তার নিজের ক্ষেত্রে হয় না, পূর্বকৃত সুকৃতির কারণে কোনো ভক্ত সঙ্গের কারণে তখন এটা আসে, এমনি আসে না, বোঝায় যখন। কিন্তু যখন সে ভক্ত সঙ্গ পায়নি, কোনো সুকৃতি নেই, তখন গভীর থেকে গভীরতর অন্ধকারে সে পতিত হতে থাকবে। তাহলে এটা কত ক্ষতিকর না একজন ব্যক্তির ক্ষেত্রে, বদ্ধজীবীর ক্ষেত্রে। কিন্তু ওই ক্ষেত্রে যারা ভগবানের ভক্ত, তাদেরকে ভগবান এমনভাবে সুরক্ষা দিচ্ছে, সে যদি একটু বাইরে হয় শাসন করে আবার লাইনে নিয়ে আসে, বের হয় আবার শাসন করে বাইরে লাইনে নিয়ে আসে। তাহলে যদি এরকম আমার একটা চিন্তা থাকে যে আমি একটা ভুল করলেই আমাকে কেউ শাসন করে ভালো দিকে নিয়ে আসবে, এর থেকে সান্ত্বনা কিছু আছে নাকি? সেই জন্য কখনো আমরা দেখি যারা ভক্তরা যখন একসাথে থাকেন তখন কি বলে, এই একজন ভক্ত আরেকজন ভক্তকে বলে, প্রভু আমি যদি কালকে মঙ্গলবারে ঠিক সময় উঠতে না পারি, দরকার হলে আপনি আমার গায়ের উপর জল ঢেলে দেবেন, তবু আমাকে ঘুম থেকে উঠাবে। তাহলে প্রথমে আমাকে ডাকবেন, যদি না উঠে তো জল ঢেলে দেবেন আমাকে। তাহলে এই যে কাজটা, তার মানে সে চাচ্ছে কি আমি মঙ্গলবারে উঠি, আমার পিছনে একটা কিছু থাকুক, একজন থাকুক যে আমাকে শাসন করবে। আমি এক ভক্তকে দেখেছি, একটা ছবিতে দেখেছি যে সে বই পড়ছে, আমার মনে হয় আপনারা ছবিটা দেখেছেন, একটা কার্টুন টাইপের ছবি, ভক্তের ছবিটা। সে একটা বই পড়ছে আর তার শিখাটাকে রশি দিয়ে উপর দিকে আটকা রাখছে, ঠিক আছে? দেখেছেন আপনার ছবিটা? তার শিখাটাকে একটা উপরের দিকে দাঁড়িয়ে কোনো একটা কিছুর সাথে আটকে রেখেছে, আংটার সাথে। তো ভক্তটার করতে করতে মনে হয় ঘুমানোর একটা অভ্যাস আছে, তো কখনো আমরা পড়তে ঘুমিয়ে পড়ি। তো সে কি করেছে, এই আংটাটাকে দড়ির সাথে এইভাবে শিখা রেখেছে এইভাবে যে একটু যদি এইভাবে পড়ে তার শিখা টান খাবে, শিখা টান খেলে আর ঘুমটা তার সজাগ হয়ে যাবে সে, ঠিক আছে? তাহলে এই আংটাটা, এই রশিটা আমাদের ভক্তের জন্য খুব জরুরি, কর্তৃপক্ষের শাসন খুব জরুরি। এই ধরনের লাঠি আমাদের পিছনে থাকা দরকার, তাহলে না ভয়ে কিছুটা করবো তো কিছু বিধিভক্তি তো করবো, বিধিভক্তি করতে করতেই এক সময় যদি আসল পথে যেতে পারি, তো এটি বিধিভক্তি। তো আমাদের যে পিছনে যেন থাকে কি, এই জন্য প্রভুপাদ বলেছেন, ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ বলেছেন যে আমরা যদি এই জাহাজে থাকি, ইসকনবী যে জাহাজে থাকি, এখানে যদি ভক্তরা একসাথে থাকে, এখানে লাথি খেতে হয়, তিরস্কৃত খেতে হয়, কোনো সমস্যা নেই, এই জাহাজের মধ্যেই তুমি থাকো, কখনো জাহাজ থেকে লাভ দিও না, কারণ লাভ দিলেই তো ভব সমুদ্র পড়ে যাবে। জাহাজের মধ্যে থাকলেই এক সময় জাহাজটা পৌঁছাবে ঠিক জায়গায়, ঠিক আছে? তাহলে ইসকন ছেড়ে তুমি কখনো যেও না, গুরু মহারাজ বলতেন, ভক্তিচরণ গুরু মহারাজ, তাই না? প্রভুপাদ বলছেন তোমরা যদি ইসকনে থাকো কোনো চিন্তা নাই, আমি তোমাদেরকে উদ্ধার করবোই করবো। তাহলে এরকম লাঠি উদ্ধার করবো মানে কি, কোন বিপদে আমি পড়বই, বিপদ থেকে তিনি আমার উদ্ধার করবেন। তো এই ধরনের লাঠি আমরা দরকার। প্রভুপাদের কারণে আমরা এই ইসকন নামক সংস্থা পেয়েছি, যেখানে অন্তত আমাদের ভয় নেই, যদি আমি বিপদে পড়ি কেউ আমাকে উদ্ধার করবে না, কেউ না কেউ আমাকে লাইনে নিয়ে আসবে। তবে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই যেটা কর্তব্য, সেটা যেন আমরা এই সাঙ্গভঙ্গ বলে মধ্যে থাকি, সঙ্গবদ্ধভাবে থাকি। একা থাকলে তো জানবো না কখন আমি কে ভুল করেছে না করেছে। কেউ যদি একা ঘরে বসে থাকে
আর এখানে ভুলভ্রান্তি করতে থাকে, তাহলে সে কাকে সংশোধন করবে কে? কিভাবে হবে সে? যেন সংঘবদ্ধভাবে থাকলে ভুল করলেও আমাকে কেউ না কেউ সংশোধন করবে। এই জন্য আপনাদের কাছে আমার প্রার্থনা যেন আমি সংঘবদ্ধভাবে থাকতে পারি এই আশ্রমে, আর আমি যেন ভুল করলে আপনারা যেন আমাকে শাসন করে উপরে উঠান। বিশেষ করে ভানুমাধব প্রভু আছেন, তার কাছে বলছি।